মাসুম বাচ্চা আরিফুলের জীবন বাঁচাতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। এটি হতে পারে আপনার জীবনের সর্বপ্রথম ভালো একটি কাজ। মাসুম বাচ্চা আরিফুল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার পাশে নেই তার বাবা মা এবং কি তার কোনো আপনজন। তাই মাসুম বাচ্চা আরিফুলের জীবন বাঁচাতে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে আপনি আপনার জীবনের ভালো একটি কাজ করে ফেলুন। মাসুম এই বাচ্চাটির নাভির নিচ থেকে প্রায় পুরো শরীরটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাবা এবং মাকে যদি এর মধ্যে আমরা খবর পাঠাতে পারি তাহলে তারাও চলে আসলে পরবর্তী যত্ন এবং অন্যান্য কেয়ার এগুলো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। বাচ্চাটার বাড়ি হচ্ছে চট্টগ্রামে কর্নেলহাট, সে বলতে পারে। বাবার নাম হচ্ছে আব্দুল এবং মার নাম হচ্ছে খাদিজা। আপনাদের কারো যদি পরিচিত হয় অথবা যদি মনে করেন যে আরো কিছু সোশ্যাল মিডিয়াতে জানালে তার পরিচিত বাবা মাকে খুঁজে পাওয়া যেতে পারে, তাহলে আমি আহ্বান করবো যে বাচ্চাটা যাতে তার বাবা মাকে খুঁজে পায়, সেজন্য সবাই যাতে একটু উদ্যোগী হন। আরিফুল একটি মাদ্রাসার স্টুডেন্ট ছিল। তিনি কাউকে না জানিয়ে কোনো এক স্টেশন থেকে রেলওয়ের ছাদে উঠে যায়, আর সেখান থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে রেলের চাক্কার নিচে গিয়ে নাভির নিচ থেকে তার পায়ের একটি অংশ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। কে বা কাহারা তাকে ঢাকা মেডিকেল হসপিটালে এনে অ্যাডমিট করায়। তারপর থেকেই পাওয়া যাচ্ছে না আরিফুলের মা বাবার কোনো খোঁজ খবর। এখন এই অবস্থায় সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে আরিফুলের মা কিংবা তার বাবাকে তার পাশে একান্তই প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ডক্টররা আপ্রাণ চেষ্টা করছে কিভাবে আরিফুলের জীবনকে বাঁচিয়ে রাখা যায়। পাশাপাশি আরিফুলের এই কষ্ট দেখে ওয়ার্ড বয়, আশেপাশের রোগীদের গার্জিয়ানরা পর্যন্ত কান্নায় আপ্লুত হয়ে পড়ছে আরিফের বর্তমান পরিস্থিতি দেখে। আরিফ এক্স্যাক্টলি তার লোকেশন বলতে পারে না, শুধু বলতে পারে তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আর তার মায়ের নাম হচ্ছে খাদিজা। তার বাড়ি চট্টগ্রামের কোনো একটি জায়গায়। এর বেশি আরিফুল কিছুই বলতে পারে না। বলতে পারে না তার থানা, তার পোস্ট অফিস, তার গ্রাম কিংবা কোন মাদ্রাসায় পড়ে, কে তাকে ট্রেনে উঠিয়েছে, কে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়েছে, নাকি সে এমনি পড়ে গেছে, কোনো কিছুই আরিফের মনে নেই। তাই এই ভিডিওটি সর্বস্তরে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আরিফের বাবা মার নজরে আসে। আপনিও যদি এই বাচ্চাটিকে চিনে থাকেন তাহলে যোগাযোগ করবেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের 207 নাম্বার ওয়ার্ডে অ্যাডমিন আছে বাচ্চাটি। সেখানে তার অপারেশন চলতেছে একের পর এক। তাই এই সময় একান্তই তার বাবা মাকে তার পাশে প্রয়োজন। আরিফকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। অর্থ কিংবা টাকা পয়সা নয়, ভিডিওটি শেয়ার করে আরিফের পিতা মাতার কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবাই। বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে মানুষ টাকা দিয়ে তাদের সন্তানদেরকে অ্যাডমিট করিয়ে তারপরে লেখাপড়া করাচ্ছে, কিন্তু কিছু কিছু মাদ্রাসায় এখন দেখা যাচ্ছে বাচ্চাদেরকে এতিম বানিয়ে মাঠে ঘাটে, বাজারে, লস ঘাট, বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় টাকা কালেকশন করে এক ধরনের প্রতারক হুজুর চক্র। আর এর ফলেই অনেক বাচ্চারাই হয়ে যায় লেখাপড়া থেকে বিচ্ছিন্ন, অনেক বাচ্চা হয়ে যায় টাকামুখী। আর যে সমস্ত মাদ্রাসার বাচ্চারা এই সমস্ত টাকামুখী হয়ে যায় তারা কিছুতেই মাদ্রাসায় থাকতে চায় না, তারা আরিফের মতো এদিক সেদিক ছুটে বেড়ায়। আজকে যদি আরিফ মাদ্রাসা থেকে কাউকে না বলে বের না হতো তাহলে হয়তো তার এই পরিস্থিতি হতো না। তাই যে সমস্ত মাদ্রাসার শিক্ষকরা অতিরিক্ত লোভের কারণে বাচ্চাদেরকে এতিম বানিয়ে জায়গায় জায়গায় টাকা কালেকশনের জন্য পাঠান, মনে রাখবেন আপনার এই লোভ একদিন আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাই আরিফ যে মাদ্রাসায় পড়তো তার আশেপাশে প্রতিবেশী যদি কারো কাছে আজকের এই ভিডিওটি যায়, এক্ষুনি আরিফের বাবা মার কাছে খবর দিন। আরিফ বর্তমানে ভর্তি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের 207 নাম্বার ওয়ার্ডে। তাই হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে আরিফের বাবা মা খুব দ্রুতই তার সন্তানকে ফিরে পায়। আল্লাহ হাফেজ।